নরেন্দ্র মোদী কি ভাষায় কথা বলে? হিন্দি। হিন্দি ভাষা কোথা থেকে এসেছে? উর্দু থেকে। বাংলায় কথা বললে যদি রোহিঙ্গা হয় তাহলে প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলে, যা উর্দু থেকে এসেছে। তিনি একজন পাকিস্তানি। রোহিঙ্গাদের দেখতে শুভেন্দু অধিকারীর মতো নদিয়ার নবদ্বীপে এসে বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্তর। তাহলে বাংলায় কথা বললে, আমরা যদি বাংলাদেশি হই তাহলে হিন্দিতে কথা বললে আগামী দিন বাংলা আওয়াজ তুলবে। নরেন্দ্র মোদী পাকিস্তানি, এই বাংলা আগামী দিন আওয়াজ তুলবে, ছেড়ে কথা বলবে না। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির, শুরু রাজনৈতিক তরজা। গতকাল নদিয়ার নবদ্বীপে একটি দলীয় কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্ত জানিয়েছেন, গত কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগর এসেছিলেন। তখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত তুলেছে গণতান্ত্রিকভাবে লড়াই করতে না চান, তাহলে জায়গা আপনারা ঠিক করুন। 2 মিনিট সময় লাগবে না, বিজেপির কোনো দালাল ময়দানে থাকবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে নবদ্বীপের সভা থেকে দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলে কটাক্ষ করেছেন তিনি। এই প্রসঙ্গে সাংসদ জানান, তৃণমূলের কালচারে এরকম, তাদের কাজই হলো লুটপাট চালানো, কাটমানি খাওয়া, বিরোধীদেরকে গালি দেওয়া। এই বাংলা বর্ষতা স্বীকার করে না। আজকে বাংলায় কথা বললে মির্জাফর শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা। আমাদের চেয়ারম্যান সাহেব বলছিল রোহিঙ্গা কেমন দেখতে? রোহিঙ্গারা দেখতে শুভেন্দু অধিকারীর মতো। আজকে বাংলায় কথা বললে আমরা রোহিঙ্গা। আপনারাই বলুন যে আমরা যদি রোহিঙ্গা হই তাহলে এই বাংলার মাটিতে সব থেকে বড় রোহিঙ্গা যদি কেউ হয় সেটা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের কর্মীরা না। কাঠির মেজো খোকা মির্জাফর শুভেন্দু অধিকারী রোহিঙ্গা। আগামী দিন আওয়াজ তুলবো, যাকেই দেখছে রোহিঙ্গা বানিয়ে দিচ্ছে। বাংলা দখলের স্বপ্ন, বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের নামে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তৃণমূলের যেটা কালচার সেটা করেছে, এদের কোনো যুক্তি লাগে না, এদের সংবিধান মেনে চলে না, এরা সম্পূর্ণ দেশ বিরোধী, কালচার বিরোধী। এরা এই পশ্চিমবাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য সব রকম প্রক্রিয়া তারা করছে। তাই ওদের কথায় কোনো মানুষ কর্ণপাত করবে না। একটা বিষয় তিনি জানাচ্ছেন যে এই যে বিগত কিছুদিন আগে কৃষ্ণনগরে শুভেন্দু অধিকারী যেদিনকে, অর্থাৎ মোদিজির সভার দিন যেদিনকে বেশ কিছু মানুষ ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো, সেখানে যখন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সেখানে কালো পতাকা দেখানো হয়েছিল কৃষ্ণনগরে। সেক্ষেত্রে অয়ন দত্ত নামে একজন তৃণমূল নেতার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিও হয়। সেক্ষেত্রে জয়া দত্তর প্রতিক্রিয়া, 2 সেকেন্ড সময় লাগবে, বিজেপির কোনো দালাল কোনো মাঠে থাকবে না, আমরা বুঝে নিতে পারি। হ্যাঁ, জঙ্গিদের যা কাজ, এদের সঙ্গে তো জঙ্গি রয়েছে, ইসলামিক জঙ্গি রয়েছে, জামাতে ইসলামী রয়েছে। তাদেরকে মাঠে নামিয়ে দিলে ভদ্রলোক তো ফাঁকা করবে, 2-4টে লাশও তারা ফেলে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, সেই লাশ ফেলতে গিয়ে এখন নিজেদের মধ্যে মারামারি করে খুনোখুনি হচ্ছে, সেটাও যেন মনে রাখে। এক্ষেত্রে যে বারংবার এরকম ভাবে বিজেপিকে আক্রমণ, তার সঙ্গে সঙ্গে অপর্ণানন্দী, শুভেন্দু অধিকারী, অর্থাৎ তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রীকে পরপর আক্রমণ, এরকম বিরূপ ভাষায় কথাবার্তা, কি বলবেন? আসলে নদীয়া জেলায় এটি উঠতে পারছে না বিজেপির সঙ্গে। তাদের কাজ কামড়ে দেওয়া, অন্যরকম আচরণ করা, এটাই তাদের কাজ আছে। বলেছেন যে এসআইআর প্রসঙ্গে নদিয়ার বাতকুল্লাতে জয়া দত্ত বলেছেন দরকার পড়লে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন। আপত্তি কি আছে? যাও না, ওদের কাজই তো। বৈচারিক জগতের লড়াই চলতেই পারে, মানুষের সঙ্গে নীতিগত দ্বন্দ্ব এক দলের এক এক রকম হতেই পারে, তার জন্য যুক্তি দিয়ে মানুষকে বোঝানো দলের একটা কাজ। এদের কাজই হচ্ছে বিরোধীদের বাড়ি ঘেরাও করো, শান্তনু ঠাকুরের বাড়ি গিয়ে ঝামেলা করো, ওর বাড়ি গিয়ে ঝামেলা করো। অর্থাৎ নীতি নৈতিকতা বলে এদের কাছে কিছু নেই। তৃণমূল এইরকমই হয়। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মমতাওয়ালা ঠাকুর গতকাল এসেছিলেন, তিনিও কিন্তু জানাচ্ছেন 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে ঢুকবেন, হরিচাঁদ গুরুচাঁদ মন্দির সকলের জন্য, এবং সেখানে যদি কোনো রকম বাধা প্রদর্শন করা হয় তার উত্তর কিন্তু সমস্ত মতুয়া সমাজ একসাথে দেবে। না, মন্দির তো সকলের জন্যই,
এটা নিয়ে কোনো দ্বিমত নেই। মন্দিরে যাবেন, পুজো করবেন, তাতে আপত্তিটা কিছু নেই, কিন্তু সেখানে গিয়ে খিস্তি খেউর বদমাইশি করতে যাওয়া, পরের বাড়ি ঝামেলা করতে যাওয়া, উল্টাপাল্টা বক্তব্য, বাড়ি ঘেরাও করা, এটা করলে তো বাড়িওয়ালা তার জবাব দেবেই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,